যশোরের দুঃখ খ্যাত ভবদহের পানিবন্দী এলাকা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। দুপুরে অভয়নগরের ভবদহে ২১ ভেল্ট সুইচ গেট পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ভবদহ কলেজে মতবিনিময় করবেন উপদেষ্টারা। প্রথমবারের মতো একসঙ্গে ৩ উপদেষ্টার ভবদহ এলাকা পরিদর্শন ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে সমস্যা সমাধানে প্রকল্পের নামে বিগত সরকারগুলোর সময় মোটা অঙ্কের টাকা লুটপাট হয়েছে, তাই ভোগান্তি নিরসন হয়নি লাখো মানুষের। নদীর প্রয়োজনীয় অংশ ড্রেজিং করে ২১ ভেন্ট, ৯ ভেন্ট, ৬ ভেন্ট, ৩ ভেন্ট খুলে দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করা হোক এবং দ্রুতই ডিআরএমের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু করে দেওয়া হোক। দর্শক, এ বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী জাহিদ হাসান আমার সাথে যুক্ত আছেন। জাহিদ, এলাকা পরিদর্শন করে কি বলছেন উপদেষ্টারা এবং বিস্তারিত জানাবেন সেখানকার অবস্থা। ইশরাত যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া অঞ্চল নিয়ে ভবদহ অঞ্চল নিয়ে গঠিত। 4 দশক ধরে এখানকার মানুষের 4 লক্ষাধিক মানুষ এই জলবদ্ধতার ভোগান্তিতে রয়েছে। বিগত সরকারগুলোতে হাজার কোটি টাকার প্রকল্প নিলে আসলে আদৌ এই দুর্ভোগ কাটেনি এই 4 লক্ষ মানুষের। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথমবারের মতো 3 উপদেষ্টা এখানে এসেছেন, আশার আলো দেখছেন। এই আশার মধ্য দিয়ে অনেকেই বলছে যে এটা সকাল থেকে যে ভবদহের যে ২১ ভেল্টের যে গেট আছে সেখানে পরিদর্শন করেছেন 3 উপদেষ্টা। তারপরে স্থানীয়দের সাথে কথা বলেছে। এরপরে যে স্থানীয় যে ভবদহ কলেজ আছে সেখানে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে। সেখানে উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে যাই যে কোনো প্রকল্প নেওয়া হোক না কেন সাংবাদিক স্থানীয়দের মতামতের উপেক্ষা নিয়েই সেনাবাহিনীর মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। এছাড়া এরপরে 3 উপদেষ্টায় যশোরের যে বিকাল 3টায় কালেক্টরেট চত্বরে কালেক্টরের যে জেলা প্রশাসকের যে সভাকক্ষ আছে সেখানে ভবদহবাসী এবং যে স্থানীয় সুধী সমাজ এবং যে ভবদহ যে সংগ্রাম কমিটি আছে তাদের সাথে মত বিনিময় করবেন, করে সেখানে যে তাদের সাথে স্থানীয় কথা বলে যে কোনো এটা প্রকল্প নেবেন বলে আমরা জানতে পেরেছি। ইশরাত। জাহিদ, ধন্যবাদ আপনাকে।